90 মিনিট 15টা সুযোগ আর প্রায় 80% সময় বল পায়ে রাখার পরেও গোল ব্যবধান মাত্র 1। ঘরের মাঠে গেতাফেকে হারালেও তাই পুরোপুরি সন্তুষ্ট হবার সুযোগ নেই হ্যান্সি ফ্লিকের। বরং সহজ ম্যাচে পয়েন্ট খুঁয়ে বসলে আক্ষেপটা বেশ পোড়াতো জার্মান কোচকে। যদিও এদিন আক্ষেপ করতে হয়নি কাতালানদের, কৃতিত্ব রবার্ট লেভানডস্কির। জুলে কন্দের শট গেতাফে গোলরক্ষক প্রথম দফায় ফেরালেও রিবাউন্ডে গোল করেন বার্সা নাম্বার 9। ক্লাবের সপ্তম জয়ে এই পলিশ স্ট্রাইকারের সপ্তম লিগ গোল। টার স্টেগানের চোট, গাভিকে বিশ্রামে বসানো সহ নিয়মিত একাদশের 7 খেলোয়াড় ছাড়া খেলতে নেমেছিল বার্সেলোনা। তবে হ্যান্সি ফ্লিকের আক্রমণাত্মক ফুটবলের সামনে মূল খেলোয়াড়দের অনুপস্থিতি টের পাওয়া যায়নি একটুও। গেতাফেকে হারিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল বার্সা। লিগে পরবর্তী ম্যাচ খেলতে নামার আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইয়াং বয়েজকে আতিথ্য দেবে ফ্লিকের দল। বার্সা জয় পেলেও আবারও হোঁচট ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার ইউরোপা লিগে ডাচ ক্লাব টয়েন্টের কাছে পয়েন্ট হারালো টেন হ্যাগ শিবির। ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে প্রথমার্ধে লিড নেয় স্বাগতিকরা। 35 মিনিটে তার বুলেট গতির শট লক্ষ্যভেদ করে অতিথিদের। লিড নিয়ে বিরতিতে যায় ইউনাইটেড। প্রতিপক্ষ অনেকটা দুর্বল হওয়ায় দ্বিতীয়ার্ধে লিড বাড়ানোর প্রত্যাশা ছিল, তবে ডাচ ক্লাবের সামনে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি টেন হ্যাগের দল। বরং প্রথম গোলের নায়ক এরিকসেনের ভুলে লিডটাও হারিয়ে বসে রেড ডেভিলস। এরপরে ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা চালালেও লাভ হয়নি ইউনাইটেডের। বরং নিজের শৈশবের ক্লাব টয়েন্টের কাছে পয়েন্ট খুঁয়ে আবারও সমর্থকদের দুয়ধ্বনি শুনেছেন এই ডাচম্যান। এই নিয়ে শেষ 4 মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিতে ব্যর্থ হল রেড ডেভিলস। ইউরোপা লিগে তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ পোর্তো। সাব্বির মিথুন, সময় সংবাদ।